রাজ্যের রাজনৈতিক মহলে শোকের আবহ। রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়ের স্বামী দীনেশ চন্দ্র সাহার আকস্মিক প্রয়াণে শোক স্তব্ধ পরিবার ও শুভানু ধেইরা। খবর পেয়ে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পরিবার সূত্রে জানা গেছে, ঘুমন্ত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে দীনেশ চন্দ্র সাহার মৃত্যু হয়। তার প্রয়াণের খবরে পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। খবর পেয়ে প্রয়াতের বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও শুভানু ধেইরা দীনেশ চন্দ্র সাহার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকলে। আমাদের পবিত্র বিধানসভার যিনি চিফ হুইপ কল্যাণী সাহা রায়, উনি ফোন করেছিলেন। আমি তখন ওয়াশরুমে ছিলাম। পরে এসে দেখলাম ওর একটা মিস কল। আমি ফোন করলাম ওনাকে। তারপর বললেন যে এরকম আজকে সকালবেলায় ওনার যে হাজব্যান্ড দীনেশ চন্দ্র সাহা, উনি হঠাৎ করে উনি যা বললেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। তো ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন। যা শুনলাম সকাল 7টার সময় ঘটনাটা ঘটেছে, ঘুমের মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো আজকে এলাম, দেখলাম, খবর শুনে আমি বলছি আমি আসছি। তো আজকে ওনার কল্যাণী সাহা রায়ের সাথে আমার একটা প্রোগ্রামও ছিল খোয়াইয়ে। কালকে উনি আমাকে ফোনে বলেছেন যে আমি যাবো ওখানে। এবং আমি দীনেশবাবুকে যতটুকু জানি, অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। প্রায়শ আমার সাথে দেখা হতো, বিভিন্ন যে অনুষ্ঠান হতো দিলে আমরা ওনাদের ওই বাড়িতেও বেশিরভাগ আমার দেখা হতো। দীনেশ চন্দ্র সাহার প্রয়াণে শোকের আবহ রাজ্য জুড়ে। শেষকৃত্যে আর কারা উপস্থিত থাকবেন এবং রাজনৈতিক মহলের আরও কী প্রতিক্রিয়া আসে, এখন সেদিকেই নজর।